বাগানে থানকুনি পাতার গাছ লাগিয়েছিলাম, আর বৃষ্টির জল পেয়ে বেশ থানকুনি পাতাগুলো বড় বড়ও হয়েছে। এই থানকুনি পাতায় আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত থানকুনি পাতা হয়েছে। থানকুনি পাতা তুলে নেওয়ার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এই ডাঁটাটা রেখে একটু তুলে নেব। এই দেখুন, এখন যা গরম পড়েছে, এই গরমের সময় যত পাতলা খাবার খাওয়া যায় ততই ভালো। আজকে আমি এই থানকুনি পাতা দিয়ে খুব সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি বানাবো, যেটা গরমের জন্য একদম উপযুক্ত। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। থানকুনি পাতাগুলো দেখুন বেশ কাদাবালি লেগে আছে, বৃষ্টি হয়েছে তো। এখন এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে এখন ভিজিয়ে রেখে দেবো, তাতে বালিগুলো থিতিয়ে পড়বে জলের নিচে। আমি তরকারিটার জন্য আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। জলের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি গাছের কাঁচা পেঁপে। এই পেঁপে দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। পেঁপেটাকে কেটে নেব। এবার এটাকেও ঠিক লম্বা লম্বা করে কেটে নেব। খুব বেশি কিন্তু মোটা করব না, একটু সরু সরুই করব। আর এই যে মধ্যখানে যে বীজগুলো লেগে থাকে সেগুলোকে এভাবে কেটে নেব। পেঁপের একটা আঠা থাকে, আঠাটাও বেরিয়ে যাবে জলের মধ্যে দিলে, আর আলুর কষটাও বেরিয়ে যাবে। আজকে স্বাস্থ্যকর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছের সাইজটা একটু দেখুন। এই দেখুন কত বড় বড় সাইজ দেখছেন। আর এই বাটা মাছের টেস্টও কিন্তু অসাধারণ, মানে আমার হাতে এক চাক্করের সমান। বাটা মাছ কাটা ভীষণই সহজ। প্রথমে পাখনাগুলো কেটে নেব। পাখনাগুলো কাটার পর আঁচটাকে ছাড়িয়ে নেব। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ধুয়ে নেব। এবার এই বাটা মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আজকের রান্নাটার জন্য কিন্তু বিশেষ কিছু মশলা দেবো না, কারণ বেশি মশলা দিলেই কিন্তু সেটা স্বাস্থ্যকর থাকবে না। খুব হালকা মশলা দিয়ে আজকে রান্নাটা করব। আমি এখানে সামান্য কিছু মশলা নিয়েছি, সেগুলো বেটে নেব। 1 টুকরো আদা নিয়েছি, মৌরি নিয়েছি 1 চামচ পরিমাণ, আর নিয়েছি জিরে 1 চামচ। এই তিনটেকে এবার একসাথে বেটে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। এবার মাছগুলো উল্টে দেবো।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এবং পেঁপে। আলু এবং পেঁপেগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়েছি, একটু ভাজা ভাজাও হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, জিরে মৌরি আর আদা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রায় 1/2 চামচ। এবার খুব ভালো করে নেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সবগুলোকে খুব ভালোভাবে নাড়বো। মশলার সাথে সবজিগুলো নাড়তে নাড়তেই একটুখানি জল দিয়ে দেবো। সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে নিয়েছে, আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা এখন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি এই থানকুনি পাতাগুলো এর মধ্যে একটু ছিঁড়ে দিয়ে দেবো। এবার চাপা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। পেঁপে এবং আলু সেদ্ধ হতে দিয়েছিলাম, খুব ভালো করে পেঁপে এবং আলু দুটোই সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা বাটা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আরও একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। থানকুনি পাতা পেঁপে আলু দিয়ে ঝোল করেছি, একদম পাতলা ঝোল, আর গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট। এটা এতটাই স্বাস্থ্যসম্মত, এই যে থানকুনি পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। এগুলো কিন্তু খেতেও যেমন সুন্দর, আর পেটের জন্য ভীষণই উপকারী। এখন যা গরম পড়েছে এই সময় তো বেশি তেল মশলাদার খাবার খাওয়া একদমই উচিত নয়। এরকম পাতলা ঝোল বাড়িতে বানিয়ে নেবেন, অবশ্যই থানকুনি পাতাটা দেবেন। ভীষণই স্বাস্থ্যসম্মত, আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী এটা। তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।